নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে একটা সরি বলে দিচ্ছি, কেন কি আজকে আমার আমি বলেছিলাম গতকাল কি আজকে আপনাদের কমেন্টের রিপ্লাই কমেন্টের আর কি রিপ্লাই নিয়ে ভিডিও আসবে। তো খুবই দুঃখিত, কেন কি আপনারা যা কমেন্ট করেছেন আমি দেখলাম মোটামুটি সেগুলোর জন্য একটা ডিটেলসে ভিডিও দরকার। তো ডেপথ অ্যানালিসিস দরকার। এবার আজকে মানে একটু সময়ের অভাবের জন্য আমি আজকে ওই ভিডিওটা দিতে পারছি না, কেন কি আপনাদের যে কমেন্টের রিপ্লাই নিয়ে যে ভিডিওটা আসবে ভিডিওটা কিন্তু বড় হবে, ঠিক আছে? আমি আগেই বলে দিচ্ছি, কেন কি আমি কমেন্টগুলো আপনাদের চেক করেছি। তো কমেন্টগুলো দেখে যা বুঝতে পেরেছি মোটামুটি আপনাদের সেগুলো আর কি অ্যানালিসিস যেগুলো আপনারা কোশ্চেন করেছেন সেগুলো পুরো একদম ডেপথে গিয়ে অ্যানালিসিস দরকার লাগবে, তারপরে কি আপনাদের আমি বোঝাতে পারবো। তো সেটা কোনোদিনই ছোট ভিডিও তো সম্ভব না বলেই কিন্তু আমি আজকে ভিডিওটা আনতে পারছি না, একটু সময়ের অভাব বলে। আশা করছি আগামীকাল আর কি হয়তো একটু সময় হবে, একটু ফাঁকা থাকবো হয়তো, তাহলে তখন আমি একদম পুরো A to Z অ্যানালিসিস করে কিন্তু আগামীকাল ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে? তো প্রথমেই দুঃখিত আপনাদের সবার জন্য, আমি আগেই বলে দিচ্ছি, কেন কি আমি গতকাল বলেছিলাম যে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে আজকে ভিডিও আসবে। তো এই ভিডিওটা আজকে আসছে না, ওই ভিডিওটা আগামীকাল আশা করছি আমি যে আগামীকাল চলে আসবে, ঠিক আছে? আজকে এই ভিডিওটা যেটা দেবো এই ভিডিওটাও কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। কেন বললাম ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কেন কি আজকের ভিডিওতে আমি দেখাবো বেসিক্যালি আপনাদের কোম্পানির ব্যবসা, ঠিক আছে? আমি সবসময় আপনাদের একটাই কথা বলি, আমরা বেসিক্যালি হচ্ছে লং টাইমের ইনভেস্টার, ঠিক আছে? শর্ট টাইমে তো প্রফিট করি, প্রফিট করা আর ইনভেস্ট করার মধ্যে ডিফারেন্স থাকে। তো আমরা হচ্ছে শর্ট টাইমে প্রফিট করি, কিন্তু ইনভেস্টার হচ্ছে আমরা সবসময় অলওয়েজ কিন্তু লং টাইমে। এবার লং টাইমে যখন মার্কেটে টিকে থাকতে হলে কিন্তু আমাদের চেক করতে হবে কোম্পানির ব্যবসা বা কোম্পানির বিজনেস। তো আজকে কিন্তু কয়েকটা কোম্পানির আমি ব্যবসা দেখাবো, কয়েকটা কোম্পানির বিজনেস দেখাবো, কোয়ার্টারে কীরকম রেজাল্ট এলো, ঠিক আছে? সেটার কম্প্যারিজনে ইয়ারলি কীরকম রেজাল্ট এলো সেই জিনিসটা কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো যে কটা কোম্পানি দেখাবো সে কটা কোম্পানি কিন্তু নামি দামি কোম্পানি, ঠিক আছে? তো ওই কারণে ভিডিওটা পুরোটা দেখবেন। এই ভিডিওটাও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কেন কি দেখুন ওই যে বললাম ইনভেস্টর হিসেবে আমাদের কিন্তু উচিত কোম্পানির ব্যবসা সবসময় চেক করা, কেন কি আমরা কোম্পানির ব্যবসার উপরে ইনভেস্ট করি, ঠিক আছে? তো সেই কারণে আমি আজকে এই ভিডিওটা যেটা দেবো সেটা টোটালটাই কোম্পানি বিজনেস রিলেটেড হবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ওকে? তো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেন, কেন কি কমেন্ট করেছেন আপনারা, অনেক কোয়ারি আছে, আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আর দেখতে দেখতে আমি খেয়ালও করেছিলাম না, দেখতে দেখতে কিন্তু বন্ধুরা আমাদের 1K মেম্বার হয়ে গেছে অলরেডি চ্যানেলে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত মানুষ আর কি আমার প্রতি বিশ্বাস রেখেছেন, কেন কি আমি সবসময় চেয়েছিলাম কি একটাই আমার উদ্দেশ্য ছিল চ্যানেল শুরু করার প্রথম দিন থেকে কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো। তো সেটার প্রতি আপনারা এত সাড়া দিয়েছেন, আপনারা যে এত মানে এগিয়ে এসেছেন সেটা সেটা দেখে খুব ভালো লাগলো। তো পাশে থাকুন, আশা করি একসাথে প্রফিট করতে পারবো আমরা শেয়ার মার্কেট থেকে। কেন কি আমি চাই একটা বেসিক্যালি বেঙ্গলি কমিউনিটি বানাতে শেয়ার মার্কেট রিলেটেড। তো সেটা আশা করি আস্তে আস্তে হবে। তো সবে একটা ছোট স্টেপ হলো 1K 1000 সাবস্ক্রাইবার সবে পূরণ হলো, 1000 মেম্বার্স আমরা একত্রিত হয়েছি। তো আশা করা যাবে এরপরে আর কি জার্নিটা আরও সুন্দর হবে, ওকে? তো প্রথম যে শেয়ারটা সম্পর্কে আলোচনা করব, প্রথম যে শেয়ারটা আর কি কোয়ার্টার রেজাল্ট দেখাবো সেটা হচ্ছে ICICI ব্যাংক, ঠিক আছে? যদি আমি এখন শেয়ার প্রাইস দেখি 1197 টাকা, রিসেন্টলি কি হয়েছে একটা 1.12% একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখি 8,42,169 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এইবার যদি আমি কোয়ার্টারের রেজাল্ট দেখি কীরকম এলো, তো রেভিনিউ দেখবো। গত কোয়ার্টারের রেভিনিউ ছিল কত? 42,607 কোটি টাকা। এই কোয়ার্টারে দেখুন রেভিনিউটা বেড়ে কত হয়েছে? 44,582 কোটি টাকা। তার মানে কোম্পানির রেভিনিউ বাড়লো। আচ্ছা, খরচা এক্সপেন্সেস কীরকম? আগের কোয়ার্টারে ছিল 30,604 কোটি, এই কোয়ার্টারে দেখুন এক্সপেন্সেস খরচটা কিন্তু কমে গেছে 29,387 কোটি টাকা। তার মানে কোম্পানির বিক্রি বাড়ছে বা রেভিনিউ বাড়ছে, সেই তুলনায় কোম্পানির খরচাটা কমছে, তাহলে এটা কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক, ওকে? আচ্ছা, এইবার যদি আমি প্রফিটটা দেখি কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছে, তো নেট প্রফিটটা যদি একবার চেক করি তাহলে দেখুন আগের কোয়ার্টারে ছিল 12,200 কোটি টাকা, এই কোয়ার্টারে প্রফিটটা কত বেড়ে দাঁড়ালো? 12,463 কোটি টাকা, ঠিক আছে? তার মানে কি কোম্পানি প্রফিট কী হয়েছে? প্রফিট কিন্তু কোয়ার্টারলি বাড়লো। তার মানে কি বলা যেতে পারে? কোম্পানি বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি বছরের হিসাবটা একবার দেখি, বছরে কি হিসাব দাঁড়ালো, তো রেভিনিউটা দেখবো গত বছরের সাথে এই বছর তুলনা করব। গত বছরে ছিল 1,59,516 কোটি টাকা, এই বছরে হলো 1,66,992 কোটি টাকা। তার মানে কোম্পানির রেভিনিউ বাড়লো। আচ্ছা, খরচা
আগের কোয়ার্টারে আগের বছরে কোম্পানি খরচা ছিল 1,01,495 কোটি, এই বছরে খরচা হয়েছে 1,09,481 কোটি টাকা। তো এখানেও কোম্পানি বিক্রি বেশি, মানে রেভিনিউ বেশি, সেই তুলনায় কোম্পানির এক্সপেন্সেস বা খরচাটা কম, তার মানে এটাও কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, প্রফিটটা কি দাঁড়ালো বছরের হিসাবটা যদি একবার দেখে নিই প্রফিটটা, তাহলে আগের বছরে প্রফিট ছিল 46,081 কোটি, এই বছরে কোম্পানি প্রফিট হলো 47,529 কোটি টাকা। তার মানে কি হলো, এই বছরের হিসাবে কিন্তু কোম্পানি প্রফিটটা বাড়লো, ঠিক আছে। আচ্ছা, তো এইবার যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটটা দেখাই, তো যদি রিজার্ভসটা দেখি, কোম্পানির গচ্ছিত সম্পদ বা রিজার্ভস কত আছে, 2,13,101 কোটি টাকা, ঠিক আছে। এবার কোম্পানির মানে যেহেতু আইসিআইসিআই একটা ব্যাংক, ঠিক আছে, ব্যাংকিং সেক্টর বলুন, ফাইন্যান্সিয়াল সেক্টর বলুন, এগুলো হচ্ছে আপনার বড়োইং বা ধার বাকিটা কিন্তু বেশি থাকে। তো এখানেও দেখুন বেশি আছে, কোনো সমস্যা নেই। কত আছে, 13,99,894 কোটি টাকা, ঠিক আছে। কিন্তু এর তুলনায় যদি আমি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তিটা দেখি, দেখুন বড়োইং ছিল 13 লক্ষ, ঠিক আছে, সেই তুলনায় কোম্পানি অ্যাসেট কত আছে, 19,58,490 কোটি টাকা। তাহলে বড়োইংয়ের থেকে কি অ্যাসেটটা বেশি, আর অ্যাসেটটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ অ্যাসেটটা কোম্পানির বেড়েই চলেছে, ঠিক আছে। তার মানে কি বলা যেতে পারে, সবকিছু বিচার করে কোম্পানি ফান্ডামেন্টাল কেমন, ফান্ডামেন্টাল কোম্পানি একদম রাইট, কোম্পানি একদম ওকে আছে, ঠিক আছে। তার মানে রেজাল্ট ভালো এসছে। আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে প্রোমোটার্সের কি করে, এই প্রোমোটার্সদের হোল্ডিং নেই, কি আছে, এফআইসদের হোল্ডিং আছে, এফআইসদের। তো এফআইসরা কি হোল্ডিং রেখেছে, 45%, 45.48%, আগের থেকে কিন্তু এখন হোল্ডিংটা বেড়েছে। আচ্ছা, ডিআইসরা কি করলো, ডিআইসরা কিন্তু অল্প বিক্রি করলো, সরকারের কাছে ইনভেস্টমেন্ট সেম রেখে দিয়েছে। আর পাবলিক কি হয়েছে, পাবলিকের কাছে এইসব ইনভেস্টমেন্ট থাকে না, পাবলিকের কাছে ইনভেস্টমেন্ট দেখুন অনেক কম, 10%ও নেই, আগের থেকে বরঞ্চ পাবলিক সেল করেছে। এবার দেখুন পাবলিক কেন সেল করছে, কেন কি, বেসিক্যালি এগুলো বড় স্টক, যেহেতু লার্জ ক্যাপ স্টক, তো লার্জ ক্যাপ স্টকে পাবলিক ভাবে কি মাল্টিব্যাগের রিটার্ন হয়তো পাবো না, তো মাল্টিব্যাগের রিটার্ন না পাওয়ার জন্য কিন্তু তারা বেসিক্যালি এইসব স্টকে আর কি বেশি ইনভেস্ট করে না, ঠিক আছে। তো এইসব স্টকে কিন্তু ইনভেস্ট করে প্রফিট কামানোর জন্য কিন্তু একটা মানে শর্ট টাইমে একটা প্রফিট কামানোর জন্য কিন্তু একটা প্রসেস আছে, প্রসেসটার নাম হচ্ছে রিভার্স ফর্মুলা, ঠিক আছে। যারা পুরনো মেম্বার্স আছেন তারা তো জানেন রিভার্স ফর্মুলাটা কি, আর যারা নতুন মেম্বার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি, রিভার্স ফর্মুলাটা এমন একটা ফর্মুলা, যদি কোম্পানি রাইট হয়, কোম্পানি বিজনেস যদি, ব্যবসা যদি ভালো থাকে, তাহলে কিন্তু যে কোনো শেয়ার থেকে শিওর প্রফিট করা যেতে পারে, ঠিক আছে। তো আইসিআইসিআই ব্যাংক কিন্তু একটা রাইট কোম্পানি, ঠিক আছে, এখান থেকেও শিওর প্রফিট করা সম্ভব। তো রিভার্স ফর্মুলার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সের থেকে এই ভিডিওটা দেখার পরে রিভার্স ফর্মুলাটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে আপনি প্রপার শিখতে পারবেন আইসিআইসিআই ব্যাংক, মানে এই জাতীয় ব্যাংক যেগুলো আর কি লার্জ ক্যাপ স্টক, মার্কেট ক্যাপ যেগুলোর বেশি আছে, সেগুলো থেকে আপনারা কিভাবে প্রফিট বার করতে পারবেন, সেই স্কিলটা কিন্তু ওটাতে দেখানো আছে, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা পাওয়ার গ্রাইড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটাও কিন্তু খুবই একটা দারুণ শেয়ার, ঠিক আছে, আপনারা জানেন। তো এখন যদি শেয়ার প্রাইসটা দেখি 358 টাকা, রিসেন্টলি কি হচ্ছে 0.79% একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে। এটাও লার্জ ক্যাপ স্টক, কত কত মার্কেট ক্যাপ, 3,33,194 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, তো এবার যদি আমি কোয়ার্টার রেজাল্টটা চেক করি, তো আগের বছরের আগের কোয়ার্টারের সাথে যদি বিক্রি দেখি কোম্পানির, তাহলে আগের কোয়ার্টারে ছিল 11,978 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 11,006 কোটি টাকা। তো বিক্রি কমেছে, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে। আচ্ছা, এক্সপেন্সেস খরচাটাও দেখুন কমেছে, আগের কোয়ার্টারে ছিল 2,055 কোটি, এই কোয়ার্টারে হলো 1,466 কোটি টাকা। তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কোম্পানি কোনো প্রবলেম নেই, কেন কি কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনামূলকভাবে কোম্পানি খরচটা কম করছে। আচ্ছা, আর আগের বছর থেকে খরচটাও কমেছে। প্রফিট, কোয়ার্টারে প্রফিট কেমন দাঁড়ালো, আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিট ছিল কত, 4,166 কোটি, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট 3,724 কোটি টাকা। তো ঠিক আছে, কোম্পানির প্রফিটও কমেছে, কেন কি হয়েছে, কোম্পানি বিক্রি যেহেতু কমেছে, কোম্পানি প্রফিটও কমেছে, কিন্তু কোম্পানি প্রফিটে আছে, কোম্পানি লসে নেই, তার মানে কোম্পানি বিজনেস কিন্তু চলছে, ঠিক আছে, বিজনেস খারাপ নেই। আচ্ছা, এবার যদি বছরের হিসাবটা দেখি কেমন দাঁড়ালো, তো যদি বিক্রি দেখি, আগের বছরে কোম্পানি বিক্রি ছিল 45,843 কোটি টাকা, এই বছরে কোম্পানি বিক্রি 45,801 কোটি টাকা। তো বিক্রিটা কমেছে। খরচটা দেখুন, খরচটাও কমেছে, আগের বছরে ছিল 6,531, এই বছরে 6,453 কোটি, ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না। আচ্ছা, প্রফিট যদি দেখি, আগের বছরে কোম্পানি প্রফিট কত ছিল, 15,573 কোটি টাকা, এই বছরে কোম্পানি কিন্তু প্রফিটটা দেখুন বছরের হিসাবে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 15,700 কোটি টাকা। তার মানে কি হলো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে কোম্পানির বছরের হিসাবে কিন্তু প্রফিটটা ক্রমশ বাড়লো, তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ঠিক চলছে। আচ্ছা, ব্যালেন্স শিটটা যদি দেখি, তো কোম্পানির রিজার্ভ যদি দেখি আমি, কখন কত আছে, 77,845 কোটি, বড়োইং বা ধার বাকি পাওয়ার সেক্টর বেশি হবেই ধার বাকি, কত আছে, 1,23,000
516 কোটি টাকা। কিন্তু এই তুলনায় কোম্পানির দেখুন টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি কিন্তু বেশি আছে। ওটা ছিল 1 লক্ষ, এখানে দেখুন 2.5 লক্ষ, 2,50,891 কোটি টাকা কোম্পানি হচ্ছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট। আর যেটা কিন্তু বছরের পর বছর কিন্তু ক্রমশ অ্যাসেটটা বেড়েছে। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানি ফান্ডামেন্টাল কেমন? ফান্ডামেন্টাল একদম রাইট আছে, ওকে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে প্রোমোটার্সরা কি করেছে? প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইজরা কি করেছে? এফআইজরা দেখুন অল্প বিক্রি করেছে। ডিআইজরা কিন্তু সেই মাল কিনে নিয়েছে। আর পাবলিকরা সেই ইনভেস্টমেন্ট কম, ওদের এখন আগের থেকে অল্প ইনভেস্টমেন্ট বেড়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার যদি আমি বলি, যেহেতু মার্কেট ক্যাপ বেশি, লার্জ ক্যাপ কোম্পানি, সেই কারণে কিন্তু পাবলিকের ইনভেস্টমেন্ট সেরকম নেই। তো সেখানে গিয়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে বড় প্লেয়াররা প্রফিট করছে আপনিও প্রফিট করতে পারবেন। সেই স্কিলটা কিন্তু আমি শিখিয়ে রেখেছি। সেটার জন্য যে বললাম, ডেসক্রিপশানে চেক করুন, রিভার্স ফর্মুলার লিঙ্ক আছে, ওটা দেখে কিন্তু আপনারা প্রপার আর কি স্ট্র্যাটেজিটা শিখে নিন, স্কিলটা শিখে নিন, তাহলে কিন্তু আপনারাও প্রফিট করতে পারবেন। পরবর্তী যে শেয়ারটা দেখাবো বন্ধুরা, সেটা হচ্ছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। এখন যদি শেয়ার প্রাইস দেখি তাহলে কত আছে? 120 টাকা। রিসেন্টলি কি হয়েছে, একটা 2.19% একটা লোয়ার সার্কিট মেরেছে। তো মোটামুটি গতকাল আর কি অনেক কটা শেয়ারই আর কি নিচের দিকে পড়েছিল, যেহেতু ইন্ডেক্স নেমেছিল, ঠিক আছে। আপনি ব্যাংকিং ইন্ডেক্স বলুন বা আপনি নিফটি 50 ইন্ডেক্স বলুন, সবই কিন্তু নিচের দিকে ছিল, ওই কারণে লোয়ার সার্কিটে আছে। যদি মার্কেট ক্যাপ দেখি, 1,32,418 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি কোয়ার্টারের হিসাবটা দেখাই কীরকম দাঁড়ালো, তো রেভিনিউ যদি দেখি, আগের কোয়ার্টারে ছিল 28,682 কোটি টাকা, এই কোয়ার্টারের রেভিনিউটা বেড়ে দাঁড়িয়েছে 29,145 কোটি টাকা। তার মানে কি কোম্পানির রেভিনিউটা বাড়লো। আচ্ছা, খরচা, আগের কোয়ার্টারে কোম্পানি খরচা ছিল 9,831 কোটি, এই কোয়ার্টারে কোম্পানি খরচটা হলো 8,473 কোটি টাকা। তার মানে খরচাটা কমলো। তাহলে কি হলো, কোম্পানির রেভিনিউ বেশি, সেই তুলনায় কোম্পানির খরচটা কম, তাহলে কোম্পানির জন্য একদম পারফেক্ট এটা। আচ্ছা, এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখাই, কীরকম প্রফিট কামিয়েছে কোম্পানি। আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিট ছিল কত? 3,363 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট 3,991 কোটি টাকা। তার মানে কি হলো, কোয়ার্টার হিসাবে কিন্তু কোম্পানি প্রফিটটা বাড়লো। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি বছরের হিসাবটা দেখি, তো বছরে যদি রেভিনিউটা দেখি, আগের বছরের সাথে তুলনা করলে আগের বছরে কোম্পানির রেভিনিউ ছিল 1,09,065 কোটি। এই কোয়ার্টারে মানে এই বছরে কোম্পানি এখন অব্দি টিটিএমে 1,12,536 কোটি টাকা কোম্পানি হচ্ছে রেভিনিউ বা বিক্রি হয়েছে, ঠিক আছে। খরচটা আগের বছরে ছিল 39,623 কোটি, এই বছরে হয়েছে 38,011 কোটি টাকা। তার মানে এক্সপেন্সেস বা খরচ কমেছে, কোম্পানির রেভিনিউ বেশি, কোম্পানি খরচ কম, এটাও কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, তো এইবার যদি দেখি কোম্পানি প্রফিট কীরকম কামালো, প্রফিটটা যদি নেট প্রফিটটা চেক করি, আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 9,157 কোটি, এবছরে কোম্পানি প্রফিট হয়েছে 11,786 কোটি টাকা। তার মানে ইয়ার অন ইয়ার বেসিসে বছরের পর বছর কিন্তু কোম্পানির প্রফিটটা কিন্তু বাড়লো, ওকে। আচ্ছা, এবার যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটটা চেক করি, তো আগের বছরে কোম্পানির রিজার্ভস কত ছিল, মানে এখনও কত রিজার্ভস আছে, 1,08,185 কোটি টাকা কোম্পানি হচ্ছে রিজার্ভস আছে, মানে গচ্ছিত সম্পদ আছে। আর ধার বাকি বেশি হবে, ব্যাংকিং সেক্টর কত আছে, 14,51,811 কোটি টাকা। কিন্তু এই তুলনায় কোম্পানির যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, সেটা হচ্ছে 15,98,636 কোটি টাকা। তার মানে কি বড়োইংয়ের থেকে বেশি। আর দেখুন সেটাও কি বছরের পর বছর ক্রমশ অ্যাসেট কোম্পানির বেড়েছে। তার মানে পিএনবি কি ভালো কোম্পানি? একদম। পিএনবির ফান্ডামেন্টাল যদি দেখা যায়, কোম্পানিটা একদম ওকে কোম্পানি, পুরো রাইট আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো প্রোমোটার্সে কী করেছে, প্রোমোটার্সরা সেম রেখে দিয়েছে। এফআইজরা কী করলো, এফআইজরা অল্প ইনভেস্ট করলো। ডিআইজরা কী করলো, ডিআইজরা অল্প বিক্রি করলো। পাবলিক সেক্টরের কাছে অল্প ইনভেস্টমেন্ট আছে, ওরা অল্প ইনভেস্ট করেছে। তো পাবলিকের কাছে এত কম কেন? ওই যে বললাম, যেহেতু মার্কেট ক্যাপ হাই, ওই কারণে কিন্তু পাবলিকের কাছে বেশি ইনভেস্টমেন্ট নেই। কেন কি যেসব শেয়ারগুলোর মার্কেট ক্যাপ বেশি হয়, সেই সব শেয়ারগুলোকে কিন্তু ওই মানে ওপরে নিচে করতে গেলে কিন্তু অনেক খাটনি আছে, অনেক টাকা দরকার, ঠিক আছে। তো ওই কারণেই কিন্তু শেয়ারগুলো ওপর নিচ যেহেতু কম করে, তো ওই কারণেই পাবলিকের পছন্দ হয় না এইসব শেয়ারগুলো, ওই জন্য থাকে না। তো এইসব শেয়ারগুলোতে কীভাবে, ওই যে বললাম যে স্কিলটা আছে, স্কিলটা অলরেডি দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। পুরোনো মেম্বার্সরা জানেন, ঠিক আছে, অনেকে সেটাও মানে অ্যাপ্লাই করে অলরেডি প্রফিট করছেন। তো যারা পুরনো মেম্বার্স আছে তাদের উদ্দেশ্যে বলছি না, যারা নতুন মেম্বার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও শিখুন প্রসেসটা, আপনারাও কিন্তু প্রফিট করতে পারবেন বলে আমার বিশ্বাস। পরবর্তী শেয়ারটা হচ্ছে পাওয়ার সেক্টর, ঠিক আছে, এনটিপিসি, অনেকের পছন্দের শেয়ার, ঠিক আছে, আমারও পছন্দের শেয়ার। যদি আমি শেয়ার প্রাইস এখন দেখি কত আছে, 400 কোটি টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা 0.89% একটা কোম্পানি
লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ 4,06,969 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। তো কোয়ার্টার রেজাল্ট এসে গেছে, কোয়ার্টার রেজাল্টটা দেখে নেবো আগে। তো কোম্পানির বিক্রি দেখবো। সেলস আগের কোয়ার্টারে ছিল কত? 47,622 কোটি, এই কোয়ার্টারে হলো 48,521 কোটি টাকা। তারপরে কি কোম্পানির সেলস বা বিক্রি বাড়লো। আচ্ছা, এক্সপেন্সেস বা খরচা কি হয়েছে? আগের কোয়ার্টার কোম্পানির খরচ ছিল 33,638 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানির খরচটা হচ্ছে 35,091 কোটি টাকা। তো মানে তুলনা করলে কি হয়েছে, কোম্পানি বিক্রি বেশি, সুতরাং কোম্পানির সেই তুলনায় খরচাটা কম। তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু একটা যথেষ্ট ভালো দিক। আচ্ছা, এবার যদি আমি প্রফিটটা দেখাই, কোম্পানি কীরকম প্রফিট কামালো কোয়ার্টারলি। তো আগের কোয়ার্টারে কত ছিল? 6,490 কোটি টাকা, এই কোয়ার্টার কোম্পানির প্রফিটটা কমে গিয়ে একটু হয়েছে 5,506 কোটি টাকা। তো কোনো ব্যাপার না, কোম্পানি প্রফিট হচ্ছে এটাই বলা যেতে পারে, ঠিক আছে। কোম্পানি লসে নেই, এটাই ভালো দিক। আচ্ছা, এবার যদি দেখি আমি কোম্পানির প্রফিটটা কেন কম হলো, তাহলে এইখানে দেখবেন মোটামুটি এই যে ইন্টারেস্ট, কোম্পানিকে কিন্তু ইন্টারেস্ট অনেকটা দিতে হচ্ছে, ঠিক আছে। এই ইন্টারেস্ট দেওয়ার কারণে কিন্তু আগের বছরের থেকে দেখুন, মানে আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে ইন্টারেস্ট কোম্পানিকে বেশি দিতে হয়েছে, ওই কারণে কিন্তু কোম্পানির হচ্ছে প্রফিটটা কম হয়েছে, ঠিক আছে। তো কেন কম হয়েছে এটা বলে দিলাম, এটাও আপনাদের জানা দরকার, তো সেই কারণে কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা, এবার যদি আমি বছরের হিসাবটা দেখি, প্রফিট লস সেকশনে গিয়ে কোম্পানির বিক্রি দেখব, আগের বছরের সাথে তুলনা করব। আগের বছরে ছিল 1,78,501 কোটি টাকা, এই বছরে কোম্পানির যদি আমি বিক্রি দেখি এখন অবধি টিটিএমে 1,83,946 কোটি টাকা। তার মানে কি হচ্ছে, কোম্পানি বিক্রি বাড়লো, খরচটা আগের বছরে ছিল 1,27,408, এই বছরে 1,32,491 কোটি টাকা। তুলনা করলে কোম্পানির সেলস বেশি, এক্সপেন্সেস কম, তাহলে কোম্পানির জন্য এটাও ভালো দিক। আচ্ছা, প্রফিটটা দেখবো এবার। প্রফিটটা কত করলো কোম্পানি? আগের বছরে কোম্পানির কাছে প্রফিট ছিল কত? 21,332 কোটি টাকা, এই বছরে এখন অবধি টিটিএমে 21,931 কোটি টাকা। তার মানে কি বছরের হিসাবে কিন্তু কোম্পানি প্রফিটটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তাহলে কোম্পানির বিজনেস ভালোই চলছে। আচ্ছা, এবার ব্যালেন্স শিটটার মধ্যে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে রিজার্ভস, গচ্ছিত সম্পদ কত আছে? 1,51,013 কোটি টাকা, ঠিক আছে। বড়ইং ধার বাকি, পাওয়ার সেক্টর, ঠিক আছে, কত আছে? 2,37,131 কোটি টাকা, ঠিক আছে। পাওয়ার সেক্টরে বেশি হবে। কিন্তু যদি আমি অ্যাসেটের কথা বলি, তাহলে অ্যাসেট দেখুন কোম্পানি আছে 4,80,000, ঠিক আছে। কোম্পানির অ্যাসেট কত? 4,80,197 কোটি টাকা, আর যেটা বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ বেড়েছে। তার মানে অ্যাসেট কোম্পানি বেড়েছে, তার মানে কোম্পানি ফান্ডামেন্টাল কেমন? কোম্পানিটা একদম রাইট কোম্পানি, কোম্পানিটা ফান্ডামেন্টাল ওকে আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সে কী করলো? প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে। এফআইসরা বড় প্লেয়ার, এবারে দেখবো কী করেছে। এফআইসরা তাদের হোল্ডিংটা অল্প বিক্রি করেছে। ডিআইসরা কী করেছে? ডিআইসরা কিন্তু আবার একই রেখে দিয়েছে। আচ্ছা, সরকার কিন্তু একই রেখে দিয়েছে। পাবলিক হচ্ছে অল্প শেয়ারগুলো কিনেছে, যেগুলো আর কি এফআইএস বিক্রি করেছে, সেই শেয়ারগুলো কিন্তু পাবলিক কিনেছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আচ্ছা, আমি একটারও কিন্তু আজকে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি না, ঠিক আছে। চার্ট প্যাটার্ন এই কারণে দেখাচ্ছি না, কেন কি আমি কোম্পানির বিজনেসে আজকে দেখাচ্ছি, কীভাবে ইনভেস্ট করবেন না করবেন সেটা তো অলরেডি আমার বলা আছে, পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারেন। তবু যাদের আর কি কোনো কনফিউশন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ে দেখি এবং কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও অবধি আনি, ঠিক আছে। তো সেটার জন্য মানে কমেন্ট করবেন, অসুবিধা নেই। আমি বলে দিয়েছি অলরেডি, আজকে আমি যেহেতু বিজনেসে ফোকাস, ওই কারণে আমি খালি কোম্পানির বিজনেসগুলো দেখাচ্ছি, কীরকম ব্যবসা চলছে কোম্পানির। পরবর্তী যে শেয়ারটা দেখাবো বন্ধুরা, সেটা হচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড, ঠিক আছে। এমসিএক্স মানে হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখন যদি আমি শেয়ার প্রাইসটা দেখি কত আছে, সেটা আছে 4,330 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা 1.14% এটা লোয়ার সার্কিট। কোম্পানি মার্কেট ক্যাপ 22,085 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে, ওকে। আচ্ছা, এইবার যদি কোম্পানি কোয়ার্টারলি ব্যবসাটা চেক করি কীরকম দাঁড়ালো। তো আগের কোয়ার্টার কোম্পানির বিক্রি কত ছিল? 181 কোটি টাকা, এই কোয়ার্টার কোম্পানি বিক্রি হলো 234 কোটি টাকা। তার মানে কোম্পানি বিক্রি বাড়লো। খরচাটা আগের কোয়ার্টারে ছিল 79 কোটি, এই কোয়ার্টার কোম্পানির খরচটা হচ্ছে 102 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানির সেলস বেশি মানে বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচটা কম, তাহলে এটা কি কোম্পানির জন্য একটা সুন্দর দিক, ভালো দিক। আচ্ছা, এইবার যদি কোম্পানি আমি প্রফিট দেখি, তো আগের কোয়ার্টার কোম্পানির প্রফিট ছিল 88 কোটি, এই কোয়ার্টার কোম্পানি প্রফিট হয়েছে 111 কোটি টাকা, ঠিক আছে। দেখুন, বাদ বাকি আগে দুটো কোয়ার্টারে কিন্তু কোম্পানির লস হয়েছে, ঠিক আছে, কিন্তু এই কোয়ার্টার দুটো কিন্তু কোম্পানির আর কি প্রফিট হয়েছে ভালো, ওকে। যতদিন কিন্তু শেয়ার মার্কেট চলবে, দেখুন এই দুটো কোয়ার্টারে যে লস হয়েছে মানে কোম্পানি খারাপ এরকম কিন্তু না, ঠিক আছে। কেন কি যতদিন শেয়ার মার্কেট চলবে ততদিন কিন্তু এমসিএক্স এর বিজনেস চলবে, সেটা আপনারাও সবাই জানেন। তো বুঝতেই পারছেন কোম্পানি কিন্তু খারাপ নয়, ঠিক আছে। তো
তো মানে 2-3টে কোয়ার্টারলি হিসাবে দেখবেন না, যখন কোয়ার্টারলি দেখবেন মোটামুটি বিজনেস খারাপ হচ্ছে তখন কোনটা দেখবেন, তখন দেখবেন আপনারা ইয়ারলি কি দাঁড়ালো হিসাব, ঠিক আছে, বছরের হিসাবটা দেখে নেবেন, তাহলে আর কি বেশি বুঝতে পারবেন। ওকে, তো দেখে নেবো M6 এর বছরের হিসাব। বিক্রি কত হয়েছে আগের কোয়ার্টারে, এই আগের বছরে কোম্পানির বিক্রি 684 কোটি টাকা, এই বছরে কোম্পানির বিক্রি 772 কোটি টাকা, তার মানে বাড়লো। আচ্ছা, খরচাটা আগের বছর ছিল কত, 621 কোটি, এই বছরে হয়েছে এখন অবধি TTM 588 কোটি টাকা, তো খরচ কমে গেছে, ঠিক আছে, কোম্পানি বিক্রি বেড়েছে, সেই তুলনায় কোম্পানি খরচ কমেছে, কোম্পানির এটা ভালো দিক। আচ্ছা, এইবার যদি আমি প্রফিট দেখাই বছরের হিসাবে কি দাঁড়ালো, বছরের হিসাবে যদি কোম্পানি প্রফিট দেখি, আগের বছরে ছিল 83 কোটি, এই বছরে হয়েছে 174 কোটি টাকা, তার মানে কি হচ্ছে, কোম্পানির প্রফিট কি হয়েছে, কোম্পানির প্রফিট কিন্তু ক্রমশ বেড়েছে, তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির ভবিষ্যৎ দেখি, ওকে, রিজার্ভস গচ্ছিত সম্পদ কত আছে এখন, 1327 কোটি। কোম্পানির ধার বাকি দেখুন, বড়োইং প্রায় নেই। এবার যেহেতু কোম্পানির ধার বাকি এতটা কম, সেই কারণে কিন্তু কোম্পানিকে সেরকম আর কি EMI মানে ঋণ আর কি, মানে সুদ যেটা হয়, সুদ দিতে হয় না, যদি কেউ ধার করে টাকা ধার করলে সুদ দিতে হয়, তাহলে সেই সুদের পরিমাণ কিন্তু কোম্পানিকে কম দিতে হয়, ঠিক আছে, কেন কি এক্সপেন্সেস খুবই কম, এই বড়োইং খুবই কম, ধার বাকি খুবই কম। আচ্ছা, তো এবার যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, টোটাল অ্যাসেট কোম্পানি কত আছে, 3409 কোটি টাকা, যেটা বছরের পর বছর ক্রমশ বাড়লো, তার মানে অ্যাসেট কি হচ্ছে, কোম্পানি ক্রমশ বেড়েছে, তার মানে কি বলা যেতে পারে, কোম্পানি ফান্ডামেন্টাল, কোম্পানি কেমন, একদম রাইট কোম্পানি, কোম্পানি একদম ওকে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তাহলে এফআইসদের কাছে কি আছে, এফআইসদের কাছে কিন্তু অল্প বিক্রি করেছে এফআইসরা, ডিআইসরা কি করেছে, ডিআইসরা আবার ইনভেস্ট করেছে অল্প, আর পাবলিক সেক্টর অল্প ইনভেস্ট করেছে, আর আদার্স মানে মিউচুয়াল ফান্ড ওগুলো সেম রেখে দিয়েছে, দেখিয়ে দিলাম, ঠিক আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো MCX এ যদি এটাতেও যদি আপনারা প্রফিট করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই স্কিলটা শিখতে হবে, সেটা স্কিলটার নাম হচ্ছে রিভার্স ফর্মুলা। রিভার্স ফর্মুলাটা বেসিক্যালি কি, যখন হচ্ছে শেয়ারগুলো এরকম নিচের দিকে নামে, তখন অল্প 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 শেয়ারে এন্ট্রি নেওয়া, দিয়ে হোল্ড করে রাখা, যখন এই প্রথম দামে আসবে তখন তো আপনার প্রফিট হবেই, তো কিন্তু তার উপরে যতটা আপনি নিতে পারবেন ততটা আপনার এক্সট্রা প্রফিট। তো সেটাও বলা আছে কিভাবে প্রফিট বুকিং করতে হয়, কখন আর কি আপনারা প্রফিট করতে পারেন, কি করে বুঝবেন যে এবার প্রফিট করার সময় এসছে। তো এটার কিন্তু একটা পুরো আর কি A to Z ডিটেলসে ভিডিও আছে, তো সেটা আমি ডেসক্রিপশানে আর কি প্লে লিস্ট আছে একটা, সেই প্লে লিস্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো প্লে লিস্টে যদি পুরো চেক আউট করতে পারেন, আমি একটু গ্যারেন্টি দিতে পারি আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিট করা শিখে যাবেন, অনেক স্কিল শিখতে পারবেন, ঠিক আছে। তো প্লে লিস্টটাও একদম ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট শেয়ার বন্ধুরা, ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংকও কিন্তু খুবই একটা ভালো শেয়ার শর্ট টাইমে প্রফিটের জন্য। তো যদি আমি এখন দাম দেখি 1404 টাকা, রিসেন্টলি কি হয়েছে 1.10% লোয়ার সার্কিট, মার্কেট ক্যাপ 1,09,356 কোটি টাকা, ঠিক আছে, তার মানে লার্জ ক্যাপ কোম্পানি। আচ্ছা, এবার যদি আমি ব্যবসা দেখাই কোম্পানির কোয়ার্টারলি, যদি আমি দেখি রেভিনিউ কি হলো, আগের কোয়ার্টারে ছিল 12,199 কোটি টাকা, এই কোয়ার্টার কোম্পানি হলো 12,547 কোটি টাকা, তার মানে বাড়লো কোম্পানির রেভিনিউটা, বিক্রি বেড়েছে। আচ্ছা, এক্সপেন্সেস বা খরচ আগের কোয়ার্টারে ছিল 4,749, এই কোয়ার্টারে রয়েছে 4,972 কোটি টাকা, তার মানে কি এক্সপেন্সেসও বাড়লো। কিন্তু যদি আমি তুলনা করি, কোম্পানির রেভিনিউ বেশি, সেই তুলনায় কোম্পানির এক্সপেন্সেসটা কম, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক, মানে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচা কম করছে, তাহলে ভালো দিক, অবশ্যই ভালো দিক। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানি প্রফিট দেখাই, কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি, আগের কোয়ার্টারের কোম্পানি প্রফিট ছিল 2,347 কোটি টাকা, এই কোয়ার্টারের কোম্পানি বিক্রি হয়েছে এই প্রফিট হয়েছে 2,152 কোটি টাকা। কেন কমে গেল, তার কারণ হচ্ছে এখানে দেখুন, আমি যদি দেখানোর চেষ্টা করি, ট্যাক্স, কোম্পানিকে ট্যাক্স সেম দিতে হচ্ছে, কিন্তু কোম্পানির এই যে এক্সপেন্সেসটা কিন্তু বেড়েছে তুলনামূলকভাবে, ঠিক আছে, যেহেতু এক্সপেন্সেস বেড়েছে, সেখানে দেখুন ফাইন্যান্সিং প্রফিট সেটা কিন্তু কম হয়েছে, তো এই কারণে কিন্তু কোম্পানি হচ্ছে এই বছর মানে এই কোয়ার্টারে আর কি প্রফিটটা কম হয়েছে। তাই বলে কি কোম্পানি খারাপ, একদমই কোম্পানি কিন্তু খারাপ না। কেন কি যদি কোম্পানি যদি খারাপ হতো, তাহলে তো ইন্ডাসইন্ড ব্যাংক দেখুন অনেক ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করে রেখেছে। আর যদি আমি নিফটি 50-র কথা বলি, তাহলে নিফটি 50-তেও কিন্তু হোল্ডিং মানে ভালো একটা ভোল্টেজ আছে, ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন, তাহলে কিন্তু খারাপ হলে কিন্তু শেয়ারটা কখনোই কিন্তু ওটা হতো না। ওকে, আচ্ছা, এবার আমি বছরের হিসাব দেখবো। বছরের হিসাব কি দাঁড়ালো ইন্ডাসইন্ড ব্যাংকের, যদি আমি রেভিনিউ দেখি কোম্পানির, আগের বছরে ছিল 45,748, এই বছরে হলো 47,565 কোটি টাকা, তার মানে TTM বেড়েছে কোম্পানি, ঠিক আছে, রেভিনিউ। আগের বছর কোম্পানির যদি আমি এক্সপেন্সেস বা খরচা দেখি, আগের বছর ছিল 18,062 কোটি,
এই বছর হচ্ছে 18,796 কোটি টাকা। তো এক্সপেন্সেস বেশি হয়েছে, কিন্তু যদি আমি তুলনা করি কোম্পানির রেভিনিউ বেশি কিন্তু কোম্পানির এক্সপেন্সেসটা কম, তার মানে কোম্পানি এটা ভালো দিক। আচ্ছা, যদি আমি প্রফিট দেখি, নেট প্রফিট কোম্পানির, তাহলে আগের বছরে কোম্পানির নেট প্রফিট ছিল 8,950, এই বছরে কোম্পানির নেট প্রফিট এখন অবধি টিটিএমে 8,978। তাহলে কি বছরের হিসাবে কিন্তু কোম্পানির প্রফিটটা কিন্তু বেড়েছে, ঠিক আছে। তার মানে কি কোম্পানির বিজনেস বা ব্যবসা কেমন চলছে, বিজনেস বা ব্যবসা ভালো চলছে। আমি একটু আগেই বললাম, তখনই দেখবেন কোয়ার্টারে একটুখানি মোটামুটি ব্যাপার হয়েছে, মানে প্রবলেম মনে হচ্ছে আপনার, তখন কি চেক করবেন ইয়ারলি। ইয়ারলি যখন ব্যবসাটা দেখবেন মোটামুটি ঠিকঠাক আছে, তাহলে কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওই জন্য আমি আপনাদের সবসময় বলি, কোয়ার্টারলিও চেক করবেন, ইয়ারলিও কিন্তু কোম্পানির ব্যবসা বা রেজাল্ট কিন্তু চেক করবেন, সেটা কিন্তু উচিত আপনাদের। ওকে, আচ্ছা, ব্যালেন্স শিট দেখবো এবার। কোম্পানির রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে এখনো অবধি 53,846 কোটি টাকা, ঠিক আছে। আর ধার বাকি বা বরোয়িং ব্যাংকিং সেক্টর বেশি হবেই, কত 3,85,449 কোটি টাকা। কিন্তু সেই তুলনায় যদি কোম্পানির আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, ওখানে ছিল 3 লক্ষ, এখানে দেখুন 4,57,804 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বাট টোটাল অ্যাসেট আছে, আর যেটা বছরের পর বছর ক্রমশ বেড়েছে। তার মানে কি হলো, ইন্ডাসইন্ড ব্যাংকের যদি আমি ফান্ডামেন্টালের কথা বলি, ফান্ডামেন্টাল কেমন, শেয়ারটার ফান্ডামেন্টাল একদম ওকে আছে, কোম্পানিটা রাইট কোম্পানি। ওকে, আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সে কি করেছে, প্রোমোটার্সে কিন্তু তাদের হোল্ডিংটা অল্প বিক্রি করেছে। এফআইজরা কি করেছে, এফআইজরা ওরাও মাল সেল করেছে। ডিআইসরা কি করেছে, ডিআইসরা কিন্তু আরও ইনভেস্ট করেছে। আর সরকার তাদের ইনভেস্টমেন্ট একই রেখে দিয়েছে 0.37%। আর পাবলিক সেক্টরের কথা যদি বলি, পাবলিকও কিন্তু অল্প ইনভেস্ট করেছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। তো ইন্ডাসইন্ড ব্যাংকও কিন্তু ওই স্কিলটা দিয়ে, মানে রিভার্স ফর্মুলা স্কিল দিয়ে কিন্তু আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, ঠিক আছে, কোনো টেনশনের কারণ নেই। আমি তো ভালো করে শিখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাংলাতে, তো আপনারা ভিডিওটা চেক আউট করে নিন, আশা করি আপনারা প্রপার বুঝতে পারবেন। আর বুঝতে যদি না পারেন, আবার ভিডিওটা দেখুন, তারপরেও যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কি কমেন্ট করবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল চেষ্টা করে কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনার কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনার। তো আজকে ভিডিওটা আনার কথা ছিল, আজকে পারলাম না, একান্তই ব্যস্ত আছি বলে। তো আমি চেষ্টা করছি, খুব চেষ্টা করছি, আগামীকাল যত সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের ভিডিওটা দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন, যদি কিছু নতুন শিখে থাকেন, যদি আপনার ভিডিওটা ভালো লাগে। আর যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা অলরেডি করেছেন, তারা তো বেনিফিট পাচ্ছেন, কমেন্ট করছেন, বুঝতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।